একটি ভিডিও গোটা মন্ত্রী পরিষদকে কাঁপিয়ে দিল। গোটা বাংলাদেশের এমপি মহোদয়দের মাথার ঘুম আর নেই, তাদের চিন্তা টেনশন শুধু বাড়তেইছে। তো আমরা তাদেরকে পরামর্শ দেব, যারা আপনারা এই একটা বার্তায় একটা খবরে আপনাদের যাদের শারীরিক প্রবলেম, আপনারা ডাক্তারকে দেখান আর সুগার টেস্ট করেন। বলা যায় না, যদি আপনারা বেশি চিন্তিত হয়ে পড়েন তাহলে হয়তো বা বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। কি এমন সংবাদ, যে সংবাদে পুরো এমপি মানে পার্লামেন্ট সদস্য, মন্ত্রী পরিষদ সবার টনক নড়ে গেল? বিষয় হলো একটাই, যে সরকার থেকে কি পরিমাণ বাজেট জনগণের জন্য দেয় বা জনগণের জন্য আসে, এই বাজেট তালিকাটা একটু প্রকাশ করেছেন হাসানাত আব্দুল্লাহ, জুলাই যোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম বীর সিফা সালার। হাসানাত আব্দুল্লাহ সরকার থেকে যেই বাজেট আসে সেই বাজেটটা জনগণের মাঝে ভিডিও বার্তার মাধ্যম দিয়ে সেটা প্রকাশ করেছেন। কি কি বাজেট আসে এ বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি, পর্যালোচনা করি, তাহলে অনেক সময় লেগে যাবে। সারসংক্ষেপ কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে তিনি ভিডিও বার্তার ভিতর বলেছেন, জনগণের জন্য সরকার কি কি দেয়। সরকার জনগণের জন্য শাড়ি, লুঙ্গি, এমনকি মৃত মানুষের কাফনের কাপড়, মৃত মানুষকে ধৌত করার জন্য সাবান, ব্লেড। তাহলে আপনার কাছে প্রশ্ন, আপনি কখনো কি এই সমস্ত প্রোডাক্টের ব্যাপারে, মালামালের ব্যাপারে আপনি কি কখনো জেনেছেন? 56টা আইটেম একটা উপজেলায় সরকারি তহবিল থেকে আসে। চাউল ডাউল মানে নিত্য প্রয়োজনীয় যা যা প্রয়োজন আপনার সবগুলো জনগণের জন্য সরকারের পক্ষ থেকে আসে বা দেওয়া হয়। 56টা আইটেম, তাহলে 56 আইটেমের ভিতরে আপনি কি 6টা আইটেমও পান? এই যে ধরেন, এই রমজান উপলক্ষে রমজানের রোজাদারদের জন্য, যারা গরিব অসহায়, যারা এই খেজুর কিনতে পারবে না, 800-1000 টাকা কেজি, 600 টাকা কেজি খেজুর কিনতে পারবে না, তাদের জন্য সরকারি পক্ষ থেকে খেজুর এসেছে প্রতিটা জেলায়। যেমন আমার সিরাজগঞ্জ জেলায় খেজুর এসেছে 221 কার্টন। 221 কার্টন খেজুর এসেছে এই সিরাজগঞ্জ জেলায় মিসকিনদেরকে, অসহায় দুস্থ মানুষদের মাঝে বিতরণ করার জন্য। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনার উপজেলায় বা আপনার এলাকাতে এই 221 কার্টন খেজুরের মধ্যে কয়টা খেজুর আপনার এলাকায় এসেছে মিসকিনের জন্য, খবর আসবে, রেজাল্ট আসবে? না, আমরা কিছু পাই নাই। তাহলে কত বড় চোর, কোন জায়গায় এই চোরের উৎপত্তি, কোন কোন জায়গায় এই চুরি হয় একটাবার চিন্তা ভাবনা করছেন? কাফনের কাপড় পর্যন্ত চুরি করে, কাফনের কাপড় চুরি করতেছে। মানুষ যে মারা যাচ্ছে, সে মানুষকে মরে যাওয়ার পরে যে গোসল দেওয়ার যে সাবান, অর্থাৎ কাফনের কাপড় চুরি, এমনকি সাবান চুরি পর্যন্ত করতেছে। এরা কত বড় চোর! তাহলে আমরা দীর্ঘদিন আমরা এগুলো জানতাম না। হাসানাত আব্দুল্লাহর একটা ভিডিও কনফারেন্স, অর্থাৎ তিনি সরকার থেকে যে বাজেট এসেছে সেই বাজেটটা তিনি পুনরাবৃত্তি করেছেন, জাতির সামনে এটা প্রচার করেছেন, দেখাইছেন যে আমাকে পার্লামেন্ট অর্থাৎ সরকার পক্ষ থেকে সরকার আমাকে কি কি দিয়েছেন জনগণের জন্য। আরে ভাই, তাই তো বলি যে এই নেতৃত্ব নেওয়ার জন্য, মন্ত্রিত্ব পাওয়ার জন্য, এমপিত্ব পাওয়ার জন্য কেন মানুষ খুন করে, কেন মানুষ কোটি কোটি টাকা জনগণের পিছনে বিলায়? তাই তো বলি যে এই নির্বাচনের স্বাদ শুধু মজা আর মজা, তাই না? বিষয়টা কিন্তু এরকম। মানে 56 আইটেমের জিনিস প্রতি বছর যদি আসে, তাহলে কত টাকা কাফনের কাপড় চুরি পর্যন্ত করে বিক্রয় করে দেয়। এরা কি এদেরকে মানুষ বলবেন? কখনো বলার মতন সুযোগ নেই। যারা গরিব অসহায় মানুষদের খাবার খায়, যদিও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার
ওদের পেটের ভিতর আগুন ছাড়া আর কিছুই নাই। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি একটু জনগণের রাখাল, জনগণের খেদমত করবেন, এই উদ্দেশ্যে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনাকে তো খাওয়ার দায়িত্ব দেওয়া হয়নি। তবে আমরা হাসনাত আব্দুল্লাহকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাই। তার এই সামান্য চেষ্টা, সামান্য এই ভিডিও বার্তায় আমরা অসংখ্য মোবারকবাদ, শুকরিয়া জানাই। শুধু তাই নয়, বরং আমরা প্রত্যেকটা এমপির কাছ থেকে এরকমভাবে বাজেটের নমুনা জনগণের মাঝে প্রচার করা হোক, এটা হলো আমাদের দাবি। আসুন আমরা ঐক্যমত গড়ে তুলি। আমাদের ন্যায্য পাওনা আমরা আমাদের যেটা অধিকার, সেই অধিকারকে আমাদেরকে বুঝাই দিতে হবে, অধিকার ছিনিয়ে নিই। আর ওদের চোখ রাঙাই দেখে আমাদের কোনো লাভ নেই। আমরা আমাদের যার যার অবস্থান থেকে যদি ঐক্যমত গড়ে তুলতে পারি, তাহলে জনগণের ন্যায্য পাওনা জনগণকে বুঝাই দিতে বাধ্য। হাসনাত আব্দুল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, চালিয়ে যাও এবং প্রত্যেকটা এমপির মাথা নষ্ট করে দাও, ঘুম হারাম করে দাও। সরকার থেকে কি বাজেট আসে সেগুলো তুমি জাতির সামনে প্রচার করো। পুরো বাংলার জমিনের সমস্ত মানুষ তোমাদের সাথে আছে।